নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ। আর এই ভেজিটেবিল চপ এই সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষদের সব দারুণ লাগবে খেতে। আর কিভাবে আমি ভেজিটেবিলটা চপ বানিয়েছি রেসিপিটা পুরোটাই আপনাদের দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। প্রথমে কিন্তু এখানে আমি কিছুটা মশলা ভেজে নেব। শুকনো খোলায় কিন্তু কিছুটা জিরে, ধনে, কয়েকটা ডালচিনি, দুটো এলাচ ও 4টে লং দিয়ে কিন্তু সুন্দর করে এটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু তেল। এই তেলে কিন্তু কিছুটা বাদাম, কাঁচা বাদাম আমি ভেজে নেব। ভেজিটেবিলের চপে দিতে কিন্তু লাগবে, সেই জন্য কিন্তু এটাকে আমি একটু ভেজে নিলাম। যতক্ষণ না লাল হয় আর বাদামটা কিশমি হয় ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। বেশ লাল লাল হয়ে গেলে কিন্তু বাদাম ভাজাটা আমি নামিয়ে নিলাম। এবার কিন্তু আমি এই ভেজিটেবিল চপের জন্য কিন্তু একটা টমেটো সস বানিয়ে নেব। আপনারা কিন্তু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আমি বাড়ির সসটাই কিন্তু খুব পছন্দ করি, ওই জন্য এই সসটা আমি বানিয়ে নিলাম। দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। এখানে কিন্তু আমি রসুন ইউজ করিনি, আপনারা কিন্তু করতেই পারেন। আমি এটা নিরামিষ ভেজিটেবিল চপ বানিয়েছি, সেই জন্য কিন্তু রসুন ইউজ করিনি। এবার কিন্তু ভেজিটেবিলটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি প্রায় 3টে মতন গাজর নিয়েছি, সেটা একটু গ্রেট করে নিলাম। আর একটা বিট নিয়েছি, বিটটাও কিন্তু গ্রেট করে নিলাম। আপনারা হলেও কিন্তু চৌকো চৌকোভাবে কেটে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা আলুকেও কিন্তু গ্রেট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সমপরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এই গ্রেট করে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দর করে এটা নেড়ে কুক করে নিতে হবে। আর এই কুকটাও কিন্তু এইভাবে কেটে নিলেও কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পরিমাণ মতন 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো 1 চামচের একটু বেশি লবণ দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন বেশ কিছুক্ষণ কুক করা হয়ে গেলে কিন্তু আমি এখানে দুটো সেদ্ধ করা আলুকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন চিনি। দেখুন দিয়ে কিন্তু বেশ শুকনো শুকনো মতন করে এটা রান্না করে নিতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে কিন্তু এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সব উপকরণগুলোই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য কিন্তু 1 থেকে 2 চামচ মতন একটু ময়দা দিয়ে দিলাম, যাতে এই সবজিটা বেশ একটু শুকনো শুকনো মতন হয়ে আসে। এটা কিন্তু আমার রান্না রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার কিন্তু আমি ব্যাটারটা একটু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আপনারা ডিম দিয়েও করতে পারেন, আবার কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এটা ময়দা দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিলাম আর নিয়ে নিলাম এখানে ব্রেড গাম। আর ব্রেড গামের বদলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন। এবার কিন্তু আমি লম্বা লম্বা শেপ দিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে লম্বা লম্বা করে আমি ভেজিটেবিল চপের মতন শেপ দিয়ে নেব। এরকম করে কিন্তু আমি সবগুলো একসঙ্গে আগে তৈরি করে নেব।
দেখুন এখানে কিন্তু সব কটাই আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, শুকনো ময়দা। এর ভিতরে কিন্তু আগে একটু কোট করে নিলাম। কোট করা হয়ে গেলে কিন্তু আমি এই ময়দা ব্যাটারের মধ্যে আর একটু চুবিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই ব্রেড গামের মধ্যে তুলে দেব। আপনারাও কিন্তু টোস্ট বিস্কুট দিয়েও কিন্তু এরকমভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর হবে। বাজার থেকে কিনতে গেলে কিন্তু বন্ধুরা অনেকটাই দাম পড়ে যায়। বাড়িতে এমন করে এই শীতের সময় সবজি দিয়ে তৈরি করে খেলে কিন্তু একটা থেকে দুটো খাওয়াই যেতে পারে। এমন করে সবগুলো কিন্তু আমি আগে তৈরি করে নিলাম, নিয়ে কিন্তু পরে কিন্তু আমি এগুলো ভেজে নেব। দেখতেই পেলেন আমি কিভাবে এই ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নিলাম। আপনারাও ঠিক এরকম পদ্ধতিতে এরকমভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সমপরিমাণে তেল দিয়ে দিলাম। আর খুব বেশি কিন্তু ভাজবো না, আমি এখানে 3 থেকে 4টে করে ভেজে নেব। একটু অল্প আঁচে কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে হবে, জোরে জাল দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। আস্তে আস্তে ভেজে কিন্তু এটা শক্ত মতন একটা তৈরি করে নিতে হবে। এই শীতের সন্ধ্যায় কিন্তু এমন একটা ভেজিটেবল চপ পেলে কিন্তু জমেই যাবে। বাচ্চারা কিন্তু সব বসেই আছে খাওয়ার জন্য। দেখুন এবার কিন্তু আরেকবার কিন্তু আমি ভেজে এগুলো সব নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে টমেটো সসের সঙ্গে কিন্তু ভেজিটেবল চপগুলো সার্ভ করলাম। দেখুন সব কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ঝটপট এরমভাবে তৈরি করে নেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো রেসিপি যদি পছন্দ হয় সেই রেসিপিটা আমার কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের তৈরি করে দেওয়ার জন্য।